ঘোষিত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। এর পরিপ্রেক্ষিতে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিষদ ভেঙে দিয়ে নতুন পরিষদ গঠনের দাবি জানিয়েছে বিক্ষুব্ধ কবি লেখক সমাজ। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এ বিষয়ে রিভিউ করা হবে জানিয়ে হুঁশিয়ারি দেন, গণহত্যার সাথে জড়িত কারো সম্পৃক্ততা পাওয়া গেলে নাম বাতিল হবে। গেল বৃহস্পতিবার ঘোষণা করা হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। এই পুরস্কারের তালিকায় কোনো নারীর নাম না থাকা সহ বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেন অনেকেই। পাশাপাশি রবিবার বাংলা একাডেমি ঘেরাও কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ কবি, লেখক সমাজ ও জাতীয় সংস্কৃতি বিপ্লব নামের দুইটি প্ল্যাটফর্ম। তারা বলেন, নিয়ম নীতি লঙ্ঘন করে বাংলা একাডেমি পুরস্কার দেয়া হয়েছে। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। একাডেমির আমূল সংস্কার চেয়ে পুরস্কারের অনিয়মের সাথে জড়িতদের শাস্তি দাবি করেন তারা। সরাসরি গণহত্যায় উস্কানিদাতা লেখকদেরকে কেন এই পুরস্কারের মধ্যে আনা হয়েছিল? প্রথম আলোর একটি গোষ্ঠী, ভারতীয় মদতপুষ্ট একটি গোষ্ঠী, বাংলা একাডেমির ফ্যাসিস্ট কিছু কর্মকর্তা এর সঙ্গে জড়িত। কলঙ্কিত পুরস্কারের মাধ্যমে বাংলা একাডেমিকে কলঙ্কিত করেছেন আপনি। সমস্যা সমাধানে বাংলা একাডেমির নির্বাহী পরিষদ পুনর্গঠন করার দাবিও করেন তারা। আমাদের দাবি থাকবে বাংলা একাডেমির নির্বাহী পরিষদ ভেঙে দিতে হবে। এদিকে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী সাংবাদিকদের জানান, পুরো বাংলা একাডেমিকে ঢেলে সাজাতে সংস্কার কমিটি করার চিন্তা করছে সরকার। বাংলা একাডেমি এমনভাবে তৈরি যেখানে যে কোনো একটি মতাদর্শ প্রতিষ্ঠিত। এই একাডেমিটাকে এমনভাবে আখড়া বানানো হয়েছে যেখানে একটা বিশেষ মতের এবং একটা বিশেষ গ্রুপের লোক ছাড়া আর কেউ এখানে ঢুকতে পারবে না। যারা ভালো চিন্তা করছে ওদের জন্য কোনো জায়গা না রাখেন, তাহলে বুঝতে হবে যে এই একাডেমিটা ঠিকভাবে চলছে না। এই প্রসঙ্গগুলো চলে আসছে যে কেন তাহলে এই সিস্টেমের মারপ্যাচগুলো থাকবে, তাহলে এটা পুরো একটা সংস্কারের দিকে যায়। আমরা বাংলা একাডেমি পুরস্কার বাতিল করা হয়নি, স্থগিত করা হয়েছে। এটি রিভিউয়ের কাজ করছে একটি কমিটি। ঘোষণা অনুযায়ী ৩ কর্মদিবসের মধ্যে মনোনীতদের নাম প্রকাশ করা যাবে, জানান সংস্কৃতি উপদেষ্টা। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।